করব খাসির মাংস ভুনা। ভুনার জন্য এখানে আমরা 1 কেজি 800 গ্রামের মতো খাসির মাংস আছে। আসলে 1 কেজি 800 গ্রাম না, মনে হয় 1 কেজি 700 গ্রাম। আর সেটার জন্য প্রথমে আমরা দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এখানে আমাদের আছে 2টা বড় সাইজের পেঁয়াজ, সেটা দেবো ফার্স্টে। খাসির মাংস ভুনাতে ইউজুয়ালি পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, বিকজ পেঁয়াজ এবং আদা রসুন বেশি করে দেওয়ার ফলে খাসির মাংসের একটা স্মেল থাকে, সেটা চলে যায়। তো এরপরে আমরা অ্যাড করব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট অ্যাপ্রক্সিমেটলি 3 টেবিল চামচ। বেশি করে 3 টেবিল চামচ অ্যাড করব। এরপরে হলুদ 1 টেবিল চামচ, পরে মরিচ 2 টেবিল চামচ। আসলে মরিচটা অ্যাড করব, এটা ডিপেন্ড করে কে কতটুকু ঝাল খায়। আমরা মডারেট লেভেলে ইউজুয়ালি ঝাল খাই সাধারণত। এরপরে আমরা এটাতে অ্যাড করব 1 টেবিল চামচ জিরা পেস্ট, 1 না ঠিক 1.5 টেবিল চামচ। এরপরে যাবে রান্নার জন্য তেল। তেল এখানে অ্যাপ্রক্সিমেটলি 4 বা 5 টেবিল চামচ আমরা দিব। এরপরে যাবে পরিমাণ মতো লবণ। তো লবণ আমরা পরে আবার অ্যাডজাস্ট করব। আপাতত আমরা 3 টেবিল চামচ লবণ অ্যাড করছি। আমার মনে হয় এটাই যথেষ্ট। এরপরে মশলা, মাংস এবং পেঁয়াজ সবগুলো ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করা হলে আমরা এই মাংসটা অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ারের মতো রেখে দিব। এতে করে মাংসের মধ্যে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকবে এবং তারপরে আমরা এটাকে পেঁয়াজ, তেল এবং মশলাতে রান্না করব। এটা ম্যারিনেট করা শেষ। আমরা এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমাদের মাংস ম্যারিনেশন শেষ। এখন একটি পাত্রে আমরা তেল গরম করে এর মধ্যে গরম মশলা দিব এবং মাংসগুলো কষাবো। তো প্রথমে আমরা এখানে দিচ্ছি 4টি তেজপাতা, 5টি তেজপাতা, এরপরে দারুচিনি 2-3টা স্টিক, এরপরে আমরা সাদা এলাচ দিব 5টা 6টা, তারপর যাবে লং 7-8টা এবং সাথে 10-12টা গোলমরিচ। এরপরে আমরা 2টা পেঁয়াজ আগে কেটে রেখেছিলাম এবং পেঁয়াজগুলো আমরা ভাজবো।
পেঁয়াজ কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমরা আমাদের ম্যারিনেটেড করা মাংস এর মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, আমাদের পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন আমরা ম্যারিনেটেড করা মাংসগুলো এর মধ্যে অ্যাড করব। মাংস ম্যারিনেশনের ফলে যখন আমরা অ্যাড করতে যাচ্ছি ঠিক তখনই একটা সুন্দর স্মেল বের হয়। তাতে বোঝা যায় যে আসলে মাংস অনেক মজা হবে। একটা সুন্দর মশলার স্মেল বের হয় আদা রসুনের। এরপরে এই মাংসগুলোকে আমরা কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানি একদম ছেড়ে দিবে এবং তেল উপরে ভেসে না ওঠা পর্যন্ত আমরা মাংস কষাতে থাকবো। তারপরে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে এরপর সিদ্ধের জন্য দিয়ে দেবো। এইভাবে মাংসটাকে আমরা কষাতে থাকবো অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস এটাকে কষাতে হবে। মেইন টেকনিক হচ্ছে যে তেল যতক্ষণ পর্যন্ত উপরে না ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কষাতে হবে। এখন টাইম কতক্ষণ লাগতেছে ইট ডাজন্ট ম্যাটার। কষানোর শেষ পর্যায়ে, তো এই পর্যায়ে আমরা 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করব। ইচ্ছে করে আমরা ধনিয়া গুঁড়াটা প্রথমে অ্যাড করিনি, এটা কষানোর শেষ পর্যায়ে অ্যাড করতে হবে। এরপরে আরেকটু 5 মিনিটের মতো কষিয়ে মাংসটাকে পানি অ্যাড করব সিদ্ধ করার জন্য। কষানোর শেষ পর্যায়ে আমরা 3টা ছোট টমেটো মাঝখান দিয়ে কেটে এটার মধ্যে মাংসের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠছে, তার মানে মাংস কষানো হয়ে গেছে। আমরা 3টা টমেটো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এতে করে মাংসে একটা সুন্দর স্মুথনেস আসবে। এবং কষানো শেষ, মাংস কষানোর পর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং এর উপরে তেলগুলো ভেসে উঠেছে। এখন আমরা পরিমাণ মতো পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি 1 গ্লাস পানি, আমি 3 গ্লাসের মতো পানি দেব। হ্যাঁ, এটা এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে 25 মিনিট অথবা 30 মিনিটের মতন রান্না করব, যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ হয়েছে। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা একদম শেষের দিকে কিছু দই, আগে এটাকে ফেটিয়ে নেওয়া হয়েছে, এটা আমরা অ্যাড করে দেব। দই অ্যাড করার কারণ হচ্ছে গ্রেভিটা অনেক সুন্দর হবে। দই আমি এখানে অ্যাড করেছি 4 চামচ। এটাকে সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে। মাংসটা রান্না একদম শেষের দিকে চলে এসেছে। এখন আমরা অ্যাড করব একটা গুঁড়া মশলা। এখানে 1.5 টেবিল চামচের মতো আছে, আমরা 1 টেবিল চামচ অ্যাড করব। তো এই মশলাটা আসলে লাস্টের দিকে মাংসটার একটা সুন্দর স্মেল দিবে। আমরা জিরা, ধনিয়া, এলাচ এবং দারুচিনি ভেজে তারপরে এটাকে গুঁড়া করে নেওয়া হয়েছে। এতে করে একটা সুন্দর একটা স্মেল আসে।
এবং এই স্মেলটা মাংসটা স্বাদ অনেক বাড়িয়ে দেবে। আর মশলাটা একদম শেষের দিকে, মাংস রান্না যখন অলমোস্ট হয়ে যাবে শেষের দিকে অ্যাড করতে হবে। আমরা এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে দেব। ঠিক একদম শেষ মুহূর্তে মাংসটা যখন আমাদের পুরোপুরি রান্না হয়ে যাবে, নামিয়ে ফেলার আগ মুহূর্তে আমি আদা কিছু লম্বা করে কুচি করে কেটে নিয়ে পানিতে রেখেছিলাম এবং এটা আমরা অ্যাড করে দেব। এটাও আসলে একটা সুন্দর স্মেলের জন্য অ্যাড করা হচ্ছে, খাওয়ার সময় সুন্দর একটা স্মেল দিবে। মাংস রান্না শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রেভিটা একদম আমি কমিয়ে ফেলেছি এবং কালারটা কত সুন্দর কালার একটা এসেছে। এখন আমি এটা সার্ভ করবো বাটিতে।